উনি যে আপনার ওয়াজের ময়দানে উনি যে আপনার মাহফিল করে ওয়াজ করে, সেখানে আপনার ডক্টর ইউনূস সাহেবকে আপনার এই যুগের ইমাম, যে আমাদের ইমাম, এরকম সম্বোধন তিনি করেছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এমন একটি সময় আসবে, বা নবীজি বলেছেন যে এমন একটি সময় আসবে যে আপনার এই জমিনের নিচে, একমাত্র আসমানের নিচে সবচেয়ে বেশি নিকৃষ্ট প্রাণী হবে আপনার আলেম। তাদেরকে কেন বলেছে? যেমন জান্নাতে বা জাহান্নামে আমরা যারাই যাই, আমাদের কিয়ামতের দিন হিসাব দিয়ে তারপর জান্নাতে অথবা জাহান্নামে যেতে হবে। কিন্তু আলেমদেরকে দিয়ে কেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার জাহান্নাম উদ্বোধন করাবেন? এখানেই হচ্ছে সবচেয়ে বড় একটি প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে যখন প্রত্যেকটি আলেমকে জিজ্ঞাসা করা হবে যে তুমি দুনিয়াতে জ্ঞান অর্জন করেছিলে কেন, তখন প্রত্যেকটি আলেম জবাব দিবে যে আল্লাহ আপনার দিন প্রচারের জন্য, এবং কি এই দেশে মানে আমাদের ভূখণ্ডে আল্লাহর দিনকে সমুন্নত রাখার জন্য আমরা দিনই এলেম শিক্ষা করেছি। কিন্তু আল্লাহ বলবে যে না, তোমরা দুনিয়াতে শুধু তোমাদের নাম যশ খ্যাতি এগুলোর জন্যই তোমরা দিন শিক্ষা করেছো, অথচ তোমাদের কারণে আমার দিনের উপকারের চেয়ে ক্ষতি কিন্তু বেশি হয়েছে। আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে অবশ্যই পাকড়াও করবে। যেমন ব্যক্তি, শেখ হাসিনার সময় কি এই দেশের মানুষ কি ওয়াজ করে নাই? আলেমরা ওয়াজ করে নাই? শেখ হাসিনার বিরুদ্ধে কি বদনাম বলে নাই? আকারে না বলুক, সরাসরি ওপেনলি নাম দিয়ে না বলুক, আকারে হোক ইঙ্গিতে হোক, অনেক আলেমরাই কিন্তু আপনার কথা বলেছে। ওয়াজ মাহফিল কি শেখ হাসিনার সময় বন্ধ ছিল? বন্ধ ছিল না, মাহফিল কিন্তু ঠিকই চলতো। অনেক রাজনৈতিক কোন্দলের কারণে অনেক জায়গায় আপনার মাহফিল বন্ধ হয়েছে, হয় নাই যে এরকম না, কিন্তু এদেশে প্রত্যেকটি জায়গায় রন্দে রন্দে আপনার মাহফিল কিন্তু হয়েছে। তো যাই হোক, যে উনি আপনার যুগের ইমাম ডক্টর ইউনূসকে বললেন, অথচ 1 বছর আগেও এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানুষ সুদের বিরুদ্ধে ওয়াজ করতো, যে উনি এদেশের মানুষকে আপনার রাস্তায় নামিয়েছেন এবং এদেশের মহিলাদেরকে উনি বিভ্রস্ত করেছেন শুধু এই লোনের মাধ্যমে। কেন বলেছেন কথাটি আমি আপনাদেরকে বিস্তারিত বলে শোনাবো। আসলে ঋণ হচ্ছে, ক্ষুদ্র ঋণ হচ্ছে একটি জিনিস যে মানুষের নৈতিক চরিত্রকে ধ্বংস করে দেয়। কেন, আমি কেন বললাম? যদি আপনি বলেন যে ভাই গোটা বাংলাদেশই তো আপনার লোন দিয়ে চলে, মানুষ লোন নেয়, হ্যাঁ অবশ্যই নেয়, কিন্তু ক্ষুদ্র ঋণের জালে যারা ইতিমধ্যে আটকে গেছে তারাই কিন্তু বুঝতে পারতেছে যে কতটা আপনার তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যেমন ক্ষুদ্র ঋণ কখনো কোনো মহিলাকে ছাড়া কোনো এনজিও তারা লোন দিবে না। পুরুষ মানুষকে কিন্তু আপনার এনজিও লোন দেয় না। কাকে দেয়? মহিলাকে দেয়। মহিলাকে দিতে হলে অবশ্যই তাকে সেই কিস্তির কেন্দ্রে যেতে হয়, ছবি দিতে হয়, এটা দিতে হয়, সেটা দিতে হয়, দিলে আপনার 50,000 টাকা দিলে 6,000 টাকা সঞ্চয় দিতে হয়, দিয়ে তারপর আপনার কিস্তি উঠাইতে হয়। অথচ এই সুদের বিরুদ্ধে কিন্তু ওয়াজ করতো কারা? আলেমরা। অথচ আজকে সময়ের পরিবর্তনে উনি হয়ে গেছেন তাদের ইমাম। এখানে এই দেশে বলা হয় সবচেয়ে বেশি সুদ আপনার ইউনূস সরকার, এবং কি যদিও এখন সে সরকার আগে ছিল না, এই ডক্টর ইউনূস আপনার বাংলাদেশে মানুষদেরকে লোন দিত, ক্ষুদ্র ঋণ। আজ থেকে 30 বছর আগে যারা লোন উঠাইছে আপনার 5,000 টাকা, 10,000 টাকা, এখনও তারা সেই কিস্তির টানতে আছে, এবং কি লাভ এসে বসে আছে, সুদের উপরে সুদ, তারপরে চক্রবর্তী সুদ। তো আজকে এরকম একজন মানুষকে আপনি যুগের ইমাম বলে দিলেন, আপনি ঠাট্টার ছলে হোক, আপনি জ্ঞান বুদ্ধি থাকা অবস্থায় আপনি বলেন, এটা কিভাবে আপনারা বললেন? এটা বলার তো কোনো প্রশ্নই আসে না। আর এই যে ডক্টর ইউনূস, এদেশে ওনার কী এমন অবদান রয়েছে যে ওনাকে নিয়ে আমাদের এতটা হই হুল্লার করতে হবে? কেন করতে হবে? ইহুদিবাদ যারা ইহুদি, তারা অবশ্যই মুসলিমদেরকে দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তাকে তারা প্রমোট করেছে তাদের লাভের জন্য। অনেকেই বলেন যে ওনার বই তো অনেক জায়গায় দেখি ওনার জীবনী পড়ানো হয়, সমস্যা কি? কোনো সমস্যা নাই, ওনার জীবনী পড়াক, এটা তো আমাদের কিছু যায় আসে না। উনি বাংলাদেশের জন্য কি করছেন, এই দেশের জন্য কি উপকার করছেন, একটা উপকারের কথা আপনি আমাদেরকে বলেন যে হ্যাঁ বাংলাদেশের এমন দুর্যোগ সময় উনি 5 কোটি টাকা, 20 কোটি টাকা, 100 কোটি টাকা, 500 কোটি টাকা উনি দান করছেন, অথচ উনি বাংলাদেশের কর ফাঁকি দিয়েছেন। 2030 সাল পর্যন্ত ওনার আরও কর ফাঁকি দেওয়ার রাস্তা তৈরি হয়ে গেছে। তো এগুলো মানে আমরা কি ইঙ্গিত পাচ্ছি? ওই যে একজন বলছে যে কয়েকদিনের পরে দেখবেন যে ইউনূস সরকারকে আপনার জিব্রাইল আলাইহিস সালাম বলে সম্বোধন করবে আলেমরা। আমরা এমন বাংলাদেশে কিন্তু বসবাস করি। শেখ হাসিনা ভালো না, ঠিক আছে ভালো না, ইউনূস কি ভালো? আল্লাহর ফেরেশতা না? অনেকেই বলতেছে যে উনি তো অনেক দেশের সাথে ভালো সম্পর্ক আছে। কি এই দেশের কি আর মানুষের সম্পর্ক নাই, শুধু ওনারই সম্পর্ক আছে নাকি? ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক শুধু ওনার? আমাদের বাংলাদেশে কি আর মানুষের সম্পর্ক নাই? এই দেশে উনি কী কাজের জন্য আমাদেরকে উপকার করেছে? আপনারা একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বলেন যে হ্যাঁ উনি এই খাতে অবদান রাখছে আমাদের বাংলাদেশে। কোনো খাতে ওনার অবদান নাই, তাহলে আপনি ওনার কেমনে আপনি করেন? আপনাদেরই তো কথা, আপনারাই তো আজ থেকে 1 বছর আগে বলছেন যে সবচেয়ে বড় সুদখোর হচ্ছে ইউনূস। এমন কোনো বক্তা নাই বলে নাই যে বলছে? এখন কেন বলেন না? এখন কি চাটুকারিতা করেন? তার মানে কি এগুলা? কি মানুষদেরকে ওয়াজের ময়দানে কি বুঝাতে চাচ্ছেন আপনারা?